এখানে কাজ কাম করা আমার দ্বারাই সম্ভব না। তো আমাকে ভাই একটা ভালো দেখে চুক্তি দে, যাতে আমি কাজ কাম ছাড়াই রাজার মতন জীবন যাপন করতে পারি। এআই কে জিজ্ঞেস কর, এখন এআই যুগ। ঠিক বলেছিস বন্ধু, লে একবার চেষ্টা করে দেখি। আচ্ছা, এমন একটা সলিড উপায় বলো যেখানে কাজ কাম করতে হবে না, বিজনেসে টাকা ইনভেস্ট করতে হবে না, সারাদিন ঘুরে বেড়াবো আর রাজা মহারাজের মতো আনন্দ ফুর্তি করতে পারবো। বলো শর্টকাট কি? জিরো ইনভেস্ট আর বিনা পরিশ্রমে সারা জীবন রাজার মতো আনন্দ ফুর্তি করতে গেলে পৃথিবীতে একটা উপায় আছে। আপনার এমন এক বিশাল বড়লোক বিধবা বউকে খুঁজে বিয়ে করতে হবে যার অগাধ সম্পত্তি আছে কিন্তু ভোগ করার কেউ নাই। এই মেয়েকে বিয়ে করলে এর সম্পত্তিতে আপনি সারা জীবন খেতে পারবেন। ভবিষ্যতে যদি ওই মেয়ে মারা যায় তাহলে আপনি বেঁচে থাকবেন, সব সম্পত্তি হয়ে যাবে আপনার। কিন্তু সেই রকম মেয়ে আমি কোথায় পাবো? সেরকম মেয়ে আমি আপনাকে খুঁজে লোকেশন বের করে দিচ্ছি, আপনি শুধু তাকে গিয়ে পটানোর ব্যবস্থা করুন। ঠিক আছে, তাহলে খুঁজে দেন। এই দেখুন লোকেশন আর এই ছবি খুঁজে পেয়েছি। বাহ, এখন তো রাশিদের জন্য মিশন একদম রেডি। বাহ, দেখতে তো ভালোই। এক্সকিউজ মি ম্যাডাম, আমি রাশিদ। একা বসে আছেন, বোর হচ্ছেন নিশ্চয়। আমি কিন্তু গল্প বলতে ভালোবাসি, আপনি কি গল্প শুনবেন? তুমি কে? তোমাকে তো চিনলাম না। আরে চেনা পরিচয় তো হবে, আগে শুনুন। পাহাড়ে চড়া আমার দারুণ প্যাশন। এই উঁচু পাহাড়ে ওঠা, ঠান্ডা বাতাস জাস্ট রং লাগে আমার। এক সময় আমি অনেক পাহাড়ে চেপেছি, কিন্তু পাহাড়ে ট্রেনিং করতে গিয়ে আমার একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে আমি আর পাহাড়ে চড়তে পারি না। ইয়ে মানে আমার না ট্রেনে ট্রাভেল করতে খুব ভালো লাগে, আর জানালার ধারে ঝিঝি পোকার আওয়াজ বেশ রোমান্টিক লাগে। জানো, একটা ট্রেন দুর্ঘটনায় আমার ডান হাতে লেগেছিল, এখনো সেখানে রড ভরা আছে। তখন থেকে আমি ট্রেনে ট্রাভেল করা একদম পছন্দ করি না। কি ব্যাপার হলো? ইআইটি যা ইনফরমেশন নিয়ে আসলাম সবই যে ভুল হয়ে যাচ্ছে, এবার পটাবো কি করি? তবে আমার কিন্তু পুরো বিশ্বাস আপনি ফ্রাইড চিকেন খেতে খুব ভালোবাসেন, তাই না? আমি একজন সত্তর ভেগান, মাংস ছুঁয়ে দেখি না। পশু হত্যার চরম বিরোধী। এটা যারা খায় তাদেরকে আমি ঘেন্না করি। আরে ম্যাডাম, আপনি রাগ করছেন কেন? আমি জাস্ট টপিকগুলো তুললাম এগুলো দেখার জন্য যে আপনিও আমার মতো এইসব জিনিসগুলো ঘেন্না করেন কিনা। এই সবাই পাহাড়, ট্রেন আর চিকেন দিয়ে পাগল। আমি খুঁজছিলাম এমন কাউকে যে আমার মতো ফালতু জিনিসগুলোকে ঘৃণা করবে। মাংস কেউ খায়, এইভাবে পশু কেউ হত্যা করে, আমার এইসব একদম ভালো লাগে না। তাই তোমারও আমার মতো জিনিস পছন্দ? কিন্তু কি লাভ বলো? এই বিশাল সয় সম্পত্তি, এত টাকা, এত বড় বিশাল বাড়ি, কিন্তু আমার জীবন তো একদমই ফাঁকা। জীবন ফাঁকা? কোনো চাপ নেবেন না ম্যাডাম, এতদিন আপনি সব একা একা সামলিয়েছেন, এখন থেকে আমি আপনাকে সামলাবো। কথা দিচ্ছি আপনাকে সারা জীবন প্রাণের মতো আগলিয়ে রাখবো। আপনি একবার হ্যাঁ বললেন, আপনার এই ফাঁকা জীবনটা আমি ভালোবাসায় ভরিয়ে দেব। চলুন আর দেরি না করে সোজা রেজিস্ট্রি অফিসে। এই সত্যি? তুমি আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দেবে? আর আমি যা বলবো তুমি তাই শুনবে? হ্যাঁ, অবশ্যই শুনবো। চলো আজকে আমরা বিয়েটা করে নিই। তুমি ছাড়া